5ই আগস্টের পর পট পরিবর্তনের পর ওনার অবদান, উনি ইন্ডেক্স কমেছে 8 থেকে 900। এই পুঁজিবাজার থেকে 70 থেকে 80,000 কোটি টাকা হারিয়ে গেছে। একটা দুটো টাকা কে দিবে? এই টাকা কোন সরকারের এত বড় ক্ষমতা আছে 80,000 কোটি টাকা এই পুঁজিবাজার বিনিয়োগকারীদের ফিরিয়ে দিবে? কার ক্ষমতা আছে? ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমরা তার সহযোগী, আমরা তার সহযোগিতা চাই। উনি আমাদের দেশের এই দুর্দিনে হাল ধরেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু একথা আমরা নির্দ্বিধায় বলবো, যদি 30 লাখ বিনিয়োগকারীর লাশ ফেলানো হয় তাহলে ডক্টর ইউনূস কেন, যে কেউ হোক, সবার বিরুদ্ধে আমরা লাগবো, সবার বিরুদ্ধে আমরা কথা বলবো। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, খুনি হাসিনার পতনের পর আজকে যে ধারাবাহিকতা শেখ হাসিনা এদেশের বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ করে নিয়ে গেছে লুটে পড়ে, সে ধারাবাহিকতা আজও বিদ্যমান। আজকে 8 মাস 9 মাস পার হতে চলেছে। এই সরকারের কাছে আমাদের আবার রাস্তায় নামতে হবে, আমরা কল্পনাও করতে পারিনি। পুঁজিবাজারে সর্বশান্ত হয়ে শেখ হাসিনার আমলে অনেক বিনিয়োগকারী তাদের সর্বস্ব হারিয়ে এই আত্মহত্যা করে সুন্দর পৃথিবী থেকে চুরি দিয়ে চলে গেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে এই ফ্যাসিজমের পর যে সরকার আমাদের মাথার তাজ নয়নের মনে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার চলছে, সেই সরকারে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম খুনি হাসিনার দোসর, যিনি আক্রমণের ব্যাংক, তার ওই স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি ছিলেন, যিনি আজিজ খানের দোসর ছিলেন, যিনি আওয়ামী লীগের সমস্ত লুটেরাদের সাথে সম্পর্ক, সে রাশেদ মাসুদকে আজকে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সর্বোচ্চ পদে তাকে অধিষ্ঠিত করে এই বাজারকে ধারাবাহিকভাবে গঠিত করছে। পুঁজিবাজারের সংস্কারের নামে পুঁজিবাজারকে রাষ্ট্রের অংশে নিয়ে দাঁড় করিয়েছে। এই সংস্কারের নামে যে ভারতবাদী যে ভারতমধ্যে খেল চলছে, এই ভারতমধ্যে খেল এই বিনিয়োগকারীরা সহ্য করতে পারছে না। এই ভারতমধ্যে খেল এই বিনিয়োগকারীরা মেনে নেবে না। জাতীয় বন্ধুরা, পুঁজিবাজারকে ধ্বংসের ডান প্রান্তে নিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে হাসিনার দোসর রাশেদ মাসুদকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান নিয়োগ করার পর এই বাজারে বিনিয়োগকারীরা রাস্তা রাখতে পারছে না। আমরা বলতে চাই, আমরা বলে যাচ্ছি, শেখ হাসিনার এই দোসরকে কারা বসালো? আমরা অনেকক্ষণ জানতে পারলাম এই রাশেদ মাসুদ নাকি আমাদের যে অর্থ ব্যবস্থা অত্যন্ত সম্মানিত, সত্য, কিন্তু কি কারণে উনি আমার বন্ধুর মেয়ে জামাইকে ওই খাতিরে তাকে এনে এই হাসিনার দোসরকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদে উনি নিয়োগ দিয়েছেন? আমরা এটা শুনে, আমরা এটা দেখে আজকে কি হচ্ছে, আমরা এই সালে আমাদের মতো এক অর্থ উপদেষ্টা, তার যদি এই নীতি নৈতিকতার প্রশ্ন এসে দাঁড়ায়, আমরা যদি তার নীতি নৈতিকতার প্রশ্ন নিয়ে আজকে রাস্তায় দাঁড়াতে হয়, তাহলে বলতে হয় না ধরনী দিদা হও, আমি তাদের প্রবেশ করি। জাতীয় বন্ধুরা, আজকে এই রাশেদ মাসুদকে কারা নিয়োগ দিয়েছে? এই রাশেদ মাসুদকে যারা নিয়োগ দিয়েছে আমরা তাদের চাইতে বাধ্য হবো। রাশেদ মাসুদকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদ থেকে সরাতে হবে।